নমস্কার বন্ধুরা, পদ্মা ব্লেজ ব্লকে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, ইনুকভাবে একটা রান্না করব। কি রান্না করব চলেন যাই, কেটে নিয়ে আসি। বন্ধুরা, কি রান্না করুন আপনারা খালি চায়া চায়া দেখবেন। কি রান্না করি, কি রান্না করি দেখেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খাওয়া যায়। এটা সেই দুর্দান্ত লাগে খেতে। আজকে এইটা দিয়ে আজকে শুটকি মাছ দিয়ে ইউনিকভাবে একটা রান্না করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমার সাথে থাকেন। কিভাবে রান্না করি এই যে দেখেন, প্রচুর কাটা এটার মধ্যে, কাটার কাটা। এটার নাম হইছে জম কাটা। এই জম কচু দিয়ে ডাইগা দিয়ে আজকে আমার কাটা হয়ে গেছে। চলেন যাই, বাড়ির দিকে যাওয়া যায়। বন্ধুরা, এই কচুর ডাইগাগুলো এখন সুন্দর করে কেটে কেটে নিব। আর এই কচুগুলা কেরা কেরা খান নাই তাও একটু কমেন্টে জানাবেন, আর যারা খাইছেন সেও একটু কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে কি আমাদের উৎসাহটা বাড়ে যায়, আর ইনুক ইনুক রান্না আপনাদের দেখাইতে পারি। তো এই জম কচুর ডাইগাটা এখন সুন্দর করে এই যে কাটাগোনা ছাড়িয়ে কেটে নেব। বাবু, এটা খাইতে মনে হয় হেভি টেস্ট না? হেভি টেস্ট মানে উপকার হয় এটা খাইতে। তাহলে এটা কি মাছ দিয়ে রান্না করবা? লটকা শুটকি দিয়ে? লটকা শুটকি দেয়। এই যে এর আগে যে লটকা শুটকি এলো অনলাইনে আনাইছিলাম না, হ্যাঁ। ওগুলা কিছু খাইছিলাম আর কিছু রয়ে গেছে। তো ওই লটকা শুটকি দিয়ে এটা রান্না করবো। ও, তাহলে তো খুবই ভালো লাগবে মনে হচ্ছে। একেবারে। রসুন দিয়া বেশি করে। হ্যাঁ, রসুন কাঁচামরিচ দিয়ে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলা, এই পাতাগুলো কিন্তু কালি জিরা দিয়ে রসুন দিয়ে বাইটা খেলে শোলের বিষ ব্যথাও সেরে যায়। শোলের যার বিষ ব্যথা আছে সে এটা বানিয়ে বাটা খাবেন, শোলের বিষ ব্যথা সেরে যাবে। এত উপকার এই এত পাতার মধ্যে। উপকার এটা। এই নটকা শুটকি দিয়ে আর এই যে জমকচু দিয়ে আজকে সুন্দর একটা তরকারি করব। আপনারা সাথে দেখবেন আর কমেন্ট করবেন। মাছের যে সুন্দরভাবে সেন্ট বাইরেছে, দারুণ সেন্ট বাইরেছে মাছের। ঘরে থাইকা মাছ আরো সেন্ট বাড়ছে মাছের। বাড়ছে আরো।
মাছটা গরম জল দিয়ে একটু ধুয়ে নিব, যে গরম জল করেছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। মাছটা হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। জুম কাটা কচুটাকে দিয়ে দিব। একসঙ্গে কাঁচা লঙ্কা, রসুন, আদা সব বেটে নিয়েছি, দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। কচুর ডাগাগুলা কষানো হয়ে গেছে, এখন একটু ঝোল দিয়ে দেব। ফুটে গেছে, এখন এই যে মাছগুলা দিয়ে দেবো। আমার রান্নাটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই অবশ্যই আমার কমেন্টে একটু জানিয়ে দেবেন যে এই কচু খাওয়া যায় কিনা। এখন একটু ঢাকা দিয়ে দিব। তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। হেভি হয়েছে।
এই যে কচু এত টেস্ট, সেই মজা। ঝালে ডালে 100 তরকারি। কচু খাওয়া ভালো তো। আপনারা ভাবছেন যেটা খাওয়া যাবো কি যাব না, দেখেন বন্ধুরা, জম কচু দিয়া লটকা সুটকি দিয়ে রান্না করছি, সেই মজা হয়েছে, দুর্দান্ত হয়েছে। এই যে জম কচু, ডাইয়াগুলোও খেতে খুব মজা। আপনারাও ট্রাই করে দেখতে পারেন একটা বার, আপনারাও ট্রাই করে দেখতে পারেন একটা বার। ভয়ের কিছু নাই যে গলা ধরবো, আমি কাঁচাই খেতে পারি, এত টেস্ট। ভিডিওটা লম্বা করবো না, যদি আমার রান্না খাওয়াটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।